প্রিয় ভিউয়ার্স, আপনাদের আমি আজকে এমন একটি প্রতিষ্ঠানের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামে একটি বৃদ্ধাশ্রম আছে। এখানে বেশ কিছু অসহায় মারা এখানে অবস্থান করছে এবং এই প্রতিষ্ঠান যে স্বপ্ন নিয়ে যে গড়ে তুলেছিল সেই ইসমতারা অনেক কষ্টে এই 25 জন এখানে যে মারা অসহায় মারা আছে তাদেরকে তিনি ভরণ পোষণ দিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আজ এই প্রতিষ্ঠানটা তিনি চালাচ্ছেন। প্রত্যেক মাসে যে এই 25 জন মায়ের যে 3 বেলা খাবার জোটাতে এই ইসমতারার বহু কষ্ট করতে হয়। তা আমরা চাই যে এই আমাদের ঝিনাইদহ কণ্ঠের পক্ষ থেকে আমরা সবসময় আমরা এই বৃদ্ধাশ্রমের প্রচারণা করেছি এবং অনেকে এই সম্পর্কে অবগত আছেন। আমরা বিগত দিনে বলেছি যে বিদেশে এবং দেশে যেসব ভাইরা আছেন যাদের মা নেই বাবা নেই, যারা মা বাবার মানে ছোঁয়া পেতে চায়, ভালোবাসা পেতে চায়, এমন যদি সহৃদয়বান যদি ব্যক্তি থাকেন তারা এই হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামে যে বৃদ্ধাশ্রম আছে এই বৃদ্ধাশ্রমের জন্য আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। আমি সর্বপ্রথমে আমি এই ঘর সৃষ্টি করার মধ্যেই রয়েছি। আমাকে ভালো ম্যাডাম খাতি দেয়, তা আপনারা যদি একটু সহযোগিতা করেন তা আমরা একটু দাঁড়িয়ে দেখতে পারি। আমাকে খুবই কষ্ট, আমার বাড়ির মানুষও নেই, আমার ছেলেও নেই। আমি খুব এখানে কষ্টের জন্য আমি এখানে আসি। পাইলেও খুব কষ্টই আমাকে লাগছে, আপনারা তোমরা একটু আমাকে সাহায্য করো। আমার নাম আমিনা। ছেলে মেলে 5-6টা এখন চালাক বাঁধা কী করবে, জমি নেই, জাতি নেই, জায়গা নেই, এখন এখানে নাই থাকে কী করবে। আগের এখানেই 14 বছর রয়েছে। বাড়িতে আমার কেউ আমার টাকা পয়সা কেউ দেয়, টাকা দেয় না, আমরা কেউ তেজু বাবা বাইরে 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 তেজু বসে আমার টাকা পয়সা দেয় না, টাকা আসসালামু আলাইকুম। আমার নাম ইসমতারা। আমি এই যে বৃদ্ধাশ্রম করেছি 2003 সালেতে, করতে করতে 6 সালেতে শুরু। একদম ওদের নিয়ে 25 জন মা আমার ছিল, 3 জন মারা গিয়েছে। খুব কষ্ট করে চালাই। তারপর দেশে বিদেশে যেসব ভাই সকলরা আছেন তারা যদি আমাকে একটু মাসিক একটা ব্যবস্থা করে দিতেন তাহলে আমি আমার কষ্টটা নিবারণ হতো। আমার এখন একটু কষ্ট হয়, আমি ওদের জন্য চাইয়ে চিনতে আনি, ওদের দেখাশোনার দায়িত্ব যখন নিয়েছি এখন আল্লাহ আমি চাই যে আল্লাহ কাছে আমার বাদ না হয়ে যায়। আপনারা আমার সাহায্য করলে আমি ওদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। একটা মুরব্বী খুব অসহায় ছিল, তার পিঠার সাথে গ্যাঞ্জা করে এসব বিষ খাইলো। তার কষ্ট দেখে আমি বৃদ্ধাশ্রম করি। আমার স্বামীর কাছে বলে আমার একটু জমি দাম, একটা বৃদ্ধাশ্রম করি। ওরা সবাই নামাজ কালাম করে, কোরআন শরীফ করে, খাওয়া দাওয়ার যতটুকু সুযোগ সুবিধা করতে পারি। তারপরেও আমার খুব কষ্ট হয়ে যায়। আমি এখন
নিজেই চলাফেরা করা, বয়স হয়ে গিয়ে চলাফেরা করতে পারি। তো আপনারা সাহায্য করলে আমি এদেরকে বাঁচিয়ে রাখতে পারবো যতদিন আল্লাহ তাদের হায়াত দেয়। আপনারা দেখছেন যে এই বৃদ্ধাশ্রম যিনি পরিচালনা করেন ইসমতারা, তিনি যে আমাকে একটি টুপি উপহার দিয়েছেন এই ঈদ উপলক্ষে। এই টুপিটা আসলে মূলত তারা এই বৃদ্ধাশ্রম থেকেই তারা তৈরি করেছে। টুপিটা আপনারা দেখছেন, শুধু টুপি না, আরো যে শিল্পকুটির, হস্তশিল্প কুটির যারা এখানে ভালো নকশি কাঁথা সেলাই করেন, তারপর জামা কাপড় তৈরি করেন, তারা আসলে দুবেলা দুমুঠো ভাত খেয়ে থাকার জন্য তারা নিজেরা অতি পরিশ্রম করে যাচ্ছেন। যদি বাইরের কিছু যদি মানুষের একটু সহযোগিতা পাওয়া যায় তাহলে এই মাদের একটু কষ্ট লাঘব হবে। আশা করি আপনারা সবাই এই সহযোগিতাটুকু আমাদের এই প্রতিষ্ঠানের জন্য করবেন, এই কামনা করি সবার কাছে।